আসসালামু আলাইকুম দর্শক। অবাক হলাম, বিস্মিত হলাম। আমার দেশ, আমার গর্ব। সেলিব্রেশন অ্যানথেম সং অফ বাংলাদেশ। এম রাইস এবং আদনান আল রাজীব দুজনে একটি মিউজিক ভিডিও বানিয়েছে বাংলাদেশকে প্রমোট করার জন্যে, বাংলাদেশকে নিয়ে গর্ব করার জন্যে, বাংলাদেশের কথা বলার জন্যে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য। এই গানটা দুই বাংলায় সবচাইতে বড় বাজেটের মিউজিক ভিডিও। বলিউড না, আমি আবারও বলছি, বলিউড না, দুই বাংলায় কলকাতা এবং বাংলাদেশ মিলে সবচাইতে বড় বাজেটের মিউজিক ভিডিও। এবং কাকে কাজ করেছে? সবচাইতে বড় পারিশ্রমিক নেওয়া, সবচাইতে বড় সুপারস্টার মেগা স্টার শাকিব খানকে। শাকিব খান ছাড়া আর যারা যারা এই গানে পারফর্ম করেছে অন্তত পক্ষে 700-800 ছেলেপেলে তো হবেই, কিন্তু কাউকেই প্রমিনেন্টলি দেখানো হয় নাই, কেননা এখানে শাকিব খানকে বেস্ট করেই এই গানটা শুট করা হয়েছে। তবে গানের একটা বিশেষ অংশ একজন ফিমেল র্যাপারকে নিয়ে আয়োজিত হয়েছে, যে ফিমেল র্যাপারের নামটা আমি জানি না, বাট উনি গানটা গেয়েছেন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই ফিমেল র্যাপারের অংশগ্রহণ এই গানটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। সেই সঙ্গে শাকিব খানের নাচের স্টেপ, শাকিব খানের কস্টিউম, শাকিব খানের মেকআপ, শাকিব খানের অ্যাপিয়ারেন্স, শাকিব খানের ওয়েট লুজ, শাকিব খানের আশেপাশের যারা ছিল প্রত্যেকের কস্টিউম, সব কিছু টপ নচ, ইন্টারন্যাশনাল লেভেল। ভাই, লেভেলে উঠে গেছে শাকিব খান এখন, এমন একটা লেভেলে উঠে গেছে যেই লেভেলে তাকে কম্পিট করা, তার সঙ্গে কম্পিটিশনে যাওয়া, তার সঙ্গে তুলনা করা, তার সঙ্গে মার্চ করা, তার আশেপাশে যাওয়ার কোনো সুযোগ আর নাই। এক অনন্য উচ্চতায় শাকিব খান নিজেকে নিয়ে গেছে, সেই উচ্চতায় সে এখন কিং, কিং এর পজিশনে বসে আছে এখন শাকিব খান। গানটার লিরিক ইংরেজি বাংলা মিলিয়ে, তবে পুরো গানের ভিতরেই শুধু বাংলাদেশ, বাংলাদেশের রূপ বৈচিত্র্য, বাংলাদেশের প্রশংসা, বাংলাদেশ নিয়ে গর্ব, বাংলাদেশ নিয়ে স্বপ্ন আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুই গানের উপজীব্য সুর, কথা, পংক্তিমালা, হোয়াট এভার ইট ইজ। কিন্তু গানটাকে টার্গেট করে বানানো হয়েছে এই জেনারেশনকে, জেনারেশন জেন জি। হ্যাঁ, জেন জিকে টার্গেট করে গানটা বানানো হয়েছে। এই গান সবার ভালো লাগবে না। এই গানটা একটা এমন একটা গান, আপনারা ধরে নিতে পারেন এই গানটা বেসিক্যালি শাকিব খানকে নিয়ে গানটা করার সবচাইতে প্রধান কারণ হচ্ছে গিয়ে যে শাকিব খানের মাধ্যমে এই গানটা সবচাইতে বেশি মাইলেজ পাবে, সবচাইতে বেশি দর্শকের কাছে পৌঁছাইতে পারবে। এখন আদনান আল রাজীব কিন্তু সে একটা পরীক্ষা দিয়ে ফেললো শাকিব খানকে নিয়ে, একটা মিউজিক ভিডিও বানিয়ে তার একটা মানের একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে আদনান আল রাজীব যদি শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় তাইলে সেটা কি জিনিস হবে। আমি এর আগেও একবার বলছি যে আদনান আল রাজীব ধীরে ধীরে শাকিব খানের কাছে যাবে, শাকিব খানের সঙ্গে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, খুব ভালো একটা রিলেশন হবে, এবং অদূর ভবিষ্যতে শাকিব খানকে নিয়েই আদনান আল রাজীব তার প্রথম সিনেমাটা নির্মাণ করবে। এবং সেই সিনেমায় শাকিব খানের নায়িকা হবে আদনান আল রাজীবের বউ মেহজাবিন। মেহজাবিন ঘাপটি মেরে বসে আছে, সে চলচ্চিত্রে অলরেডি এসেছে, কিন্তু তার যে কটি চলচ্চিত্র রিলিজ হয়েছে খুব বেশি মানুষ দেখে নাই। মালতী টুকটাক দেখছে, কিন্তু ওইভাবে কমার্শিয়ালি চলচ্চিত্রের সাকসেস এখনো মেহজাবিন পায় নাই। তবে শাকিব খানের সঙ্গে আদনান আল রাজীবের হাত ধরে যদি মেহজাবিন আসতে পারে, তাহলে মেহজাবিনের তো সাপে বর। মেহজাবিন হবে বাংলাদেশের নেক্সট কমার্শিয়াল আইটেম, নেক্সট কমার্শিয়াল নায়িকা, নেক্সট কমার্শিয়াল, বলতে পারেন পূর্ণিমা, শাবনূর বা
অপু বিশ্বাস বা একটা 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 লিজেন্ডারি বাংলা নায়িকা হওয়ার সম্ভাবনা আছে মেহজাবিনের ভেতরে। সেই জিনিসটা আব্দুল্লাহ আজিমের হাত ধরে শাকিব খানের সঙ্গে যদি সুযোগ পায়, যদি সুযোগ হয়ে ওঠে, যাক সেটা অদূর ভবিষ্যতের কথা, এত আগে এটা নিয়ে আলোচনা করে লাভ নাই। যে গানটা নিয়ে কথা বলছি, গানটা নিয়ে থাকি। গানের প্রতিটা সেকেন্ড, মানে গানটা আমি লিটারালি এরকম হা করে দেখছি ভাই। এইভাবে শাকিব খানকে উপস্থাপন করা যায়, এইভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা যায়, শাকিব খানের প্রেজেন্টেশন এত উচ্চ মাত্রায় হতে পারে, এত এত মানসম্পন্ন হতে পারে যে আমরা অনায়াসে এই গানটাকে বলিউডের কোনো গানের অ্যারেঞ্জমেন্টের সঙ্গে তুলনা করতে পারি। কেন তুলনা করবো না? সবচাইতে ব্যয়বহুল গান বাংলাদেশে, তথা দুই বাংলা মিলিয়ে সবচাইতে ব্যয়বহুল গান। আচ্ছা, এই গানের বাজেট কত? শুনেছিলাম ৩.৫ থেকে ৪ কোটি টাকা এই গানের বাজেট। যেই বাজেটে রাজকুমার নির্মাণ করা হয়েছিল, যেই বাজেটে প্রিয়তমা নির্মাণ করা হয়েছিল। তো একটা সিনেমা হয়ে যায় শাকিব খানকে নিয়ে এই বাজেটে। সেই বাজেটে সে একটা মিউজিক ভিডিও বানিয়েছে। একটা মিউজিক ভিডিও বানাইতে কয়দিন লাগে? সর্বোচ্চ ১০ দিন, ১২ দিন। নর্মালি একটা মিউজিক ভিডিও ৩-৪ দিনে হয়ে যায়। তো ডাবল ৬ দিন, ৮ দিন, ১০ দিনই ধরলাম। ১০ দিন বসে এতগুলো টাকা খরচ করে একটা মিউজিক ভিডিও বানাইছে ভাই। আর কটা টাকা খরচ করলে তো একটা সিনেমাই হয়ে যেত। তাহলে মিউজিক ভিডিও বানাইলো কেন? এই এম রাইজ এরা কে? এদের উদ্দেশ্য কি? এরা কি কোম্পানি? তো আমি এটা কি কোম্পানি নাকি এটা সার্চ করার জন্য আমি ওদেরই দেয়া এম রাইজ যেটা অফিসিয়াল পেজ, সেখানে গেলাম। সেখানে তারা একটা লেখা লিখে রাখছে। ও লেখাটা আমি আপনাদের সঙ্গে একটু পড়ে শোনাই, বাংলায় যেটা দাঁড়ায়: এমব্রাইজ প্রচার বিমুখ সমাজ পরিবর্তনের কারিগরদের খুঁজে বের করে তাদের কাজের স্বীকৃতি দেয়। আমাদের লক্ষ্য নিঃস্বার্থ হিরোদের গল্পগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়া এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ও ইতিবাচক সমাজ গড়ে তোলা। তার মানে দ্যার ইজ এ ফান্ড বিহাইন্ড দেম। এদের পেছনে একটা ফান্ড আছে। এদের ডিটেইল, এরা কারা, এরা এই অর্গানাইজেশনে কে কে জড়িত, এই ফান্ড থেকে আসছে, কেন তারা এই ধরনের কাজ করছে, এই ধরনের ডিটেল কোনো কিছু তারা তাদের ওয়েবসাইটে দেয় নাই। তবে প্রথম কাজটা তারা শাকিব খানকে নিয়ে করছে। শাকিব খানের যত ফ্যান ফলোয়ার আছে তাদের পেজে সেই ফ্যান ফলোয়ার গুলো গিয়ে পেজটা ফলো করছে। তার মানে খুব সহজে পরিচিতি পাওয়ার যে মাধ্যমটা, সেই মাধ্যমে তারা সাকসেসফুল। শাকিব খানকে টার্গেট করে তারা যে কাজটি করেছে সেই টার্গেটে তারা সাকসেসফুল। এখন কথা হচ্ছে যে এই যে ৩.৫ কোটি টাকা থেকে ৪ কোটি টাকার মধ্যে টাকা খরচ করলো, এই ৪ কোটি টাকা দিয়ে কি মানে এদের মিউজিক ভিডিও নির্মাণের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, নাকি শাহিদ খানকে নিয়ে আরো কিছু কাজ তারা ভবিষ্যতে করবে? সেই বিষয়েও তারা কোনো ইনফরমেশন দেয় নাই। তবে একটা ভালো লাগার বিষয় হচ্ছে গিয়ে যে একটা সংগঠন দাঁড়িয়েছে, যেই সংগঠনটা এমন কিছু মানুষদের, এমন কিছু হিরোদের সামনে নিয়ে আসবে, এমন কিছু হিরোদের গল্প বলবে যারা নীরবে নিবৃত্তে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। যেমন মাহমুদুল হাসান নামে একটা ছেলে আছে গ্রামের, নাটোর বা এদিকে তার গ্রাম। সে সাইকেলে চড়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে বই বিলি করে এবং চারা গাছ বিলি করে। হয়তো এই মাহমুদুল হাসানের গল্পটা নিয়ে একটা কোনো স্টোরি বা একটা মিউজিক ভিডিও বা একটা কোনো কন্টেন্ট তারা করতে পারে। হয়তো তাকে তারা একটা অনুদান দিতে পারে। হয়তো তার কাজটা আমাদের মাঝে আরো পরিচিত করে দেওয়ার জন্য সেই কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কে আরো বিস্তারিত আমাদের সামনে নিয়ে আসতে পারে, যাতে এটা দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। তো যাই হোক, এই গানটা আজকে রিলিজ হয়েছে। গানটা রিলিজের সঙ্গে সঙ্গে তাদের যদি কর্মপরিকল্পনাটাও যদি একটু রিটেন হইলেও জানাই দিত, তাহলে খুব উপকার হতো। এনিওয়েজ, শাকিব খানকে দুর্দান্ত লাগছে, তার পারফরমেন্স দুর্দান্ত লাগছে। আপনারা আপাতত গানটা এনজয় করেন, সময়ের সঙ্গে সঙ্গে এমরাইজ সম্পর্কে আরো ডিটেইল হয়তো সামনে চলে আসবে, আর আমি জানতে পারলে তো আপনাদেরকে জানিয়েই দেবো। সে পর্যন্ত ভালো থাকবেন।